হ্যালো বন্ধুরা, দ্য মিলিজে তোমাদের স্বাগত। এটা আমার প্রথম ব্লগ। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ইউটিউবে চ্যানেল খুলবো, নানা কারণে জীবনের ব্যস্ততায় সেই চ্যানেল আর খোলা হয়ে ওঠেনি। কিন্তু কাল রাতে আমি ঠিক করলাম এবার একটা চ্যানেল খোলাই যাক। চ্যানেলের নাম দেখেই বুঝতে পারছো, আমার নাম মিলি, আর এইটা আমার ছোট্ট সংসার। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো সারাদিনে আমি কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, আর আমি কেমন আছি। বর্তমানে আমি রিষড়ায় থাকি, কিন্তু আমার বাপের বাড়ি দমদমে। ছোট থেকে বড় হয়ে ওঠা, স্কুল কলেজ সব দমদমই। কিন্তু এই একটি মাত্র বছর হলো আমি বিবাহিত, আর তার জন্যই বলতে পারো রিষড়ায় শিফট করা। ভিডিও শুরুতেই যেই রুমটা দেখলে তোমরা, সেটা আমার বেডরুম। এখানে আমি আর আমার হাজব্যান্ড থাকি। আর যেই গাছগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ, এই গাছগুলো আমার বড্ড শখের। অনেক দিন ধরেই প্রায় এই গাছগুলোকে আমি পালছি, জল দিচ্ছি, একটু একটু করে বড় করে তুলছি। আমার এই ফ্ল্যাটটিতে প্রায় 17 রকমের গাছ আছে। আস্তে আস্তে প্রত্যেক দিনের ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে আমার প্রিয় গাছগুলোকে নিশ্চয়ই আলাপ করাবো। সত্যি বলতে এই 3 BHK ফ্ল্যাটটাতে গাছের সংখ্যা অনেক, কিন্তু মানুষের সংখ্যা বড়ই কম। এই ফ্ল্যাটে থাকি বলতে আমি আর আমার হাজব্যান্ড মাত্র। আর এই যে রুমটাতে তোমাদের নিয়ে এলাম, এই রুমটাতে বিশেষ কেউ থাকে না, ফাঁকাই পড়ে থাকে সারাদিন। শুধু বাড়িতে যখন কোনো বড় অনুষ্ঠান হয়, লোকেরা আসে, তখন তারা এখানেই থাকে। বিয়ের সাথে সাথে এই ফ্ল্যাটটিরও বয়স 1 বছর। বিয়ের আগের থেকেই প্রায় একটু একটু করে আমি ফ্ল্যাটটিকে মনের মতন করে সাজাচ্ছি। যাই হোক, চলো পরে একদিন সব কথা বলবো। এখন চট করে গিয়ে আমি আমার বরকে সকালের ব্ল্যাক কফিটি দিয়ে আসি। জানো বন্ধুরা, আমার হাজব্যান্ড যদি নর্থ পোল হয়, আমি হচ্ছি সাউথ পোল। ঠিক যেমন ওর সকাল শুরু হয় 1 কাপ ব্ল্যাক কফি দিয়ে, আর আমার সকাল শুরু হয় গরম গরম দুধ চা দিয়ে। আর এই যে ঘরটা দেখছো, এটা আমার ঠাকুর ঘর। এখানে আমার ঈশ্বর বাস করেন। আজ ছিল বৃহস্পতিবার, তাই সকাল সকাল স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, আমার সিংহাসনে রয়েছে নারায়ণ, লক্ষ্মী, সরস্বতী, লোকনাথ বাবা। আর এই যে দাঁড়াও দেখাচ্ছি, এইটাকে দেখছো, এটা হচ্ছে হাবলা, আর এটা হচ্ছে আমার গাবলা, মানে ছোট কার্তিক ও বড় কার্তিক। এদেরকে নিয়েই আমার সংসার বেশ চলে যাচ্ছে। যেন আমার সাথে আমার বড় বেশ ঈশ্বর বিশ্বাসী। কোনোদিনও যদি ফুল ছাড়া পুজো দিই, ওর সাথে আমার অশান্তি শুরু হয়ে যায়। আমার আর একটা পছন্দের জিনিস হচ্ছে সুগন্ধ। আমার ঘরে প্রায় 5 থেকে 6 রকমের ধূপকাঠি রয়েছে। প্রত্যেক দিনই আমি ঘুরিয়ে ফিরিয়ে এই ধূপকাঠিগুলো ব্যবহার করি। আর হ্যাঁ, কর্পূর আমার আর একটা নেশার জিনিস। দিন যেন শুরুই হয় না কর্পূর না জ্বালালে। বেশ সারা বাড়ি ধূপকাঠি, কর্পূর এসবের গন্ধে করবে, আমার খুব ভালো লাগে জানো। আবার অনেকে বলে কর্পূর পোড়ালে নাকি বাড়ির নেগেটিভিটি দূর হয়। আমি তো রোজই কর্পূর পোড়াই, জানি না আমার জীবনে নেগেটিভিটিগুলো কবে দূর হবে। এনিওয়েজ, অনেক কথা হলো, চলো এবার রান্নাঘরে যাওয়া যাক, রান্না বসাতে হবে। মঙ্গলবার ও বৃহস্পতিবার আমার বাড়িতে নিরামিষ রান্না হয়। আর আজকে দমদম থেকে আমার বোন এখানে আসবে, তাই ওকে আমার ইচ্ছা হয়েছে শাহি পনির আর একটু মিষ্টি পোলাও করে খাওয়াবো। রান্নার জন্য আমি আগে থেকেই পিস পিস করে পনির ও ফুলকপি কেটে রেখেছিলাম, আর সামান্য একটু কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম। এরপরে পনিরগুলো গরম তেলে ছেড়ে হালকা হালকা করে ভেজে নেব, আর তার সাথে যেই টুকরো করা ফুলকপিগুলো ছিল, ওগুলো হালকা করে আমি ফ্রাই করে তুলে নেব। রান্না বসানোর আগেই আমি একটা বাটিতে কাঁচা লঙ্কা, টমেটো, আদার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এবং আর একটা বাটিতে কাজু বাদাম, কিছুটা কিশমিশ, পোস্ত ও চারমগজের একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে একটি কড়াইতে ঘি গরম করে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা ও গোটা গরম মশলা। একটু নাড়াচাড়া করেই আমি যে আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। তারপর মশলাটিতে পরিমাণ মতো নুন, চিনি অ্যাড করার পরে কষাতে থাকতে হবে। কিছুক্ষণ পরে দেখা যাবে মশলাটি থেকে তেল ছেড়ে গেছে। এরপর যে কাজু বাদাম, পোস্ত ও চারমগজের পেস্টটা আমি বানিয়েছিলাম, ও হ্যাঁ, কিশমিশও ছিল তার সাথে, সেই পেস্টটা আমি অ্যাড করে দেবো। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। মশলাটা যখন হালকা কষে আসবে, তখন আমি অ্যাড করব একটু ঘি আর গরম মশলা, আর ঠিক তারপরেই আমি অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপি ও পনিরগুলো। ব্যাস, 10 মিনিট স্টে টাইম দিয়ে ওপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করুন গরম গরম শাহি পনির। এরপর মিষ্টি পোলাওয়ের জন্য কড়াইতে একটু ঘি গরম করে আগে থেকে ভেজে তুলে রাখবো কিছুটা কাজু ও কিশমিশ। তারপর সেই ঘিতেই আমি ফোড়ন দেব গোটা গরম মশলা আর একটা তেজপাতা। চালটা আমি আগের থেকেই কিছুটা আদা বাটা, ঘি ও হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম।
এরপরে কড়াইতে মেখে রাখা চালটা দিয়ে দিলাম ও স্বাদ মতো নুন, মিষ্টি ও জল দিয়ে 10 মিনিট ফুটতে দিলাম। তারপরেই ঢাকনা নামিয়ে গরম গরম সার্ভ করলাম মিষ্টি পোলাওয়ের সাথে শাহী পনির। জানো বন্ধুরা, এসব আমরা খুব মজা করে খেলেও আমার হাজব্যান্ড এসবের কিছুই এখন খেতে পারছে না, কারণ তিনি এখন ডায়েটে। যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতন এটুকুনি। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। আর আমার জীবনে কাটানো মুহূর্তগুলো আমি চেষ্টা করব তোমাদের সাথে এভাবেই ব্লগের মাধ্যমে শেয়ার করার। তোমরা আমার পাশে থেকো।